বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করবো যেটা হচ্ছে যে হিন্দিতে বেরিয়েছে উইদাউট সাবটাইটেল, সরি ইংলিশে বেরিয়েছে উইদাউট সাবটাইটেল অবসেশন। এবং মানে অ্যাকচুয়ালি বাইরে তো যে 7 কোটি 10 কোটি টাকার সিনেমা হয় সেটা কিন্তু এই সিনেমাটা দেখলে তুমি বুঝতে পারবে। কোনো এক্সট্রা দামি ভিএফএক্স নেই, কোনো দামি কিচ্ছু নেই, ঠিক আছে। শুধুমাত্র স্টোরি এবং একটা হরর মানে সুপার ন্যাচারাল হরর মুভি এটা একটা। বাট তোমাকে ভয় দেখাবে এবং তুমি সিনেমাটা দেখার পর একটা জিনিস ফিল করবে যে কি হতে পারে সিনেমাতে। এবং এত কম বাজেটের যে সিনেমা হয়, এত কম বাজেটের কোয়ালিটি সিনেমা হয়, এত কম বাজেটের সিনেমাতেও ভয় লাগতে পারে, সুপার ন্যাচারাল আবার আসতে পারে, সেটা তোমার বিশ্বাস হবে না। তার কারণ হচ্ছে এই মুভিটা দেখার পর আগে এবং দেখার পর সেটা বিশ্বাস হবে। এবং ট্রাস্ট করো। এবং হলিউডের মতো জায়গায়, আমি আবারও বলছি বলিউড বাট কলিউড বা টলিউড নয়, এটা কিন্তু হলিউডের মতো জায়গাতে এই মুভিটা হচ্ছে এই লেভেলের বিজনেস করেছে। এবং এটা একটা ওয়ান অফ দ্য মানে মানে মোস্ট প্রফিটেবল মুভি হয়েছে হবে। তার কারণ 1000 কোটি তো এনি টাইম হয়ে যাবে, হাজার কেন 1200 কোটি, মানে আরও বেশি হয়ে যেতে পারে, 2000 কোটি হয়ে যেতে পারে, না হওয়ার কিছু নেই। মাত্র ভাবো 10 কোটি ম্যাক্সিমাম বাজেটের সিনেমা, এবং সিনেমাটা হচ্ছে আবার সুপার ন্যাচারাল হরর। তো এবং সত্যি কথা বলতে কি কেমন মানে মুভিটা যদি যদি তুমি জিজ্ঞাসা কীরকম দেখতে যাবে কি যাবে না, আমি একটাই কথা বলবো, যারা হরর মুভি পছন্দ করে তাদের জন্য এটা প্লিজ, এটা একটা ওয়াচ লিস্টে একটা হবে না, এটা মাস্ট ওয়াচ মুভি, ওয়াচ লিস্টে রাখা উচিত না, এটা মাস্ট ওয়াচ মুভি। এবং এটা আমি বলবো যে কোনোরকম চান্স মিস করা যাবে না। যারা কলকাতা হোক বা কলকাতার বাইরে যারা আছে তাদেরকে একটাই কথা বলবো, এটা প্লিজ দেখে এসো। দেখে আসার পর হচ্ছে আমাকে একটা রিভিউ করবে, ডেফিনেটলি বলবে যে না, একটা কথা, একটা মুভি রিভিউয়ার এই মুভি রিভিউ বস চ্যানেলে সে মাস্ট যেতে বলেছে এবং সে আমাদেরকে এমফেসাইজ করেছে, প্রেসার দিয়েছে এবং এটা দেখতে যাওয়ার পর। এবং যাদের হচ্ছে সুপার ন্যাচারাল মানে যাদের হচ্ছে সিনেমা দেখতে ভালো লাগে, কনসেপ্ট ভালো, তাদের জন্য আমি বলবো এই মুভিটা দেখে এসো। তাদের জন্য কিন্তু এটা তাদের জন্য একটা মাস্ট ওয়াচ মুভি, তারাই শুধু দেখতে। এবং একটা জিনিস কি, এটা কিন্তু মাথায় রাখবে, একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, যদি মনে হয় যে এই রেটেড সিনেমা হওয়ার পর যদি তুমি বলো একদম আনকাট ভার্সন দেখতে চাও, তাহলে ওটিটির জন্য ওয়েট করো। ওটিটি আসার পর কিন্তু আরও বেটার এক্সপিরিয়েন্স করবে। বাট এটুকু কারণ এটাও একটা চান্স আছে, কারণ হলে হচ্ছে যেটুকু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এতটাই বেশি কেটে দিয়েছে, মানে তুমি মানে অনেকটা জায়গা এডিটেড হওয়ার পর অনেক জায়গা অনেক ব্রুটাল, অনেক ইন্টিমেট সিন কেটে দিয়েছে। ইন্টিমেট সিনটা যতটা ম্যাটার না করে, বাট ব্রুটাল সিনটা কিন্তু এই মুভিতে কিন্তু অনেকটাই ম্যাটার করে, সেই জিনিসগুলো এটা কেটে দিয়েছে। এবং সেই জিনিসটা যদি বলে যে ফুল এক্সপিরিয়েন্স করতে চাইবো জাস্ট ধুরন্ধর 2 বা ধুরন্ধর 1-এর মতো আনকাট সিনগুলোকে নিয়ে, তাহলে আমি বলবো হোল্ড ইউর সিট অ্যান্ড ওয়েট ফর সাম টাইম। কারণ ডেফিনেটলি একটু ওয়েট করো, ওটিটিতে চলে আসবে, দেখে দিতে পারবে। এবার সিনেমা স্টোরিটা এত সিম্পল তোমাকে জাস্ট বলবো, জাস্ট মানে তুমি দেখো 2 মিনিট 50 সেকেন্ডে স্টার্ট হচ্ছে, স্টোরিটা দেখো শেষ হবে 3 মিনিট 20 সেকেন্ডের মধ্যেই। একটা ছেলে এবং একটি মেয়ে, এরা দুজন হচ্ছে মানে ছেলেটা হচ্ছে ওকে মানে সাইলেন্টলি ভালোবাসে, সে তাকে প্রপোজ করতে পারছে না। তো তখন সে হচ্ছে চিন্তা ভাবনা করে যে কী করে প্রপোজ করবে। তারপর একটা গেম আছে যেখানে হচ্ছে যে একটা উইশ রয়েছে, একটা ওয়ান উইশ রয়েছে। তো সেই উইশটা হচ্ছে সে মানে ওটা ওটা ভাঙলে হচ্ছে তার উইশটা পূরণ হবে। এবং এবং সেটা চায় যে দুনিয়াতে এখন মানে মানে ভালোবাসাটা নর্মালভাবে হয়, কিন্তু এমনভাবে ভালোবাসে যেন দুনিয়াতে এরকমভাবে কেউ না ভালোবাসে। এবং সেইটা সে তখন উইশটা নেবে এবং উইশটা নেওয়ার পর সঙ্গে সঙ্গে মেয়েটার সাথে তার সম্পর্ক তৈরি হবে। এবং ফার্স্ট হাফে হচ্ছে রোমান্টিক সিন থাকবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড হাফ থেকে অ্যাকচুয়ালি ব্রুটাল সিন শুরু হচ্ছে। একটা একটা সিম্পল একটা এত শুধু মিষ্টি মেয়ের কাছ থেকে হচ্ছে মেয়ে হচ্ছে এতটা ব্রুটাল হতে পারে, এত ব্রুটালভাবে ভালোবাসতে পারে। এবং সেটাকে ভালোবাসাটা এতটাই ব্রুটাল হয়ে যাবে যে তখন ছেলেটা, তুমি কি ভয় পাবে, ছেলেটা তো ছেড়ে দাও, তুমি ভয় পাবে। এইটুকুই বলার আছে। তো তুমি ভাবো যে কত, এবং এইটুকু একটা সিম্পল স্টোরি। তো স্টোরির মতন বললাম না, কিছুই নেই, একটা সিম্পল স্টোরি। যদি তুমি অনলাইনে বলো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে সাইলেন্টলি, বাট সেটা হচ্ছে একটা উইশ একটা করবে, একটা উইশটা করার পর হচ্ছে তখন মেয়েটা সেটাকে ভালোবাসা শুরু করবে। এবং তারপর ফার্স্টের দিকে ভালোবাসাটা রোমান্টিক যেরকম হয় নর্মাল হয় আর 5 জনের মতো, বাট তারপরে সেকেন্ড হাফ থেকে শুরু হবে ব্রুটাল ভালোবাসা। এবং সেখান থেকে একটা জিনিস তুমি বুঝতে পারছো যে কাউকে জোর করে কিন্তু ভালোবাসতে যেও না। এবং নেক্সট এটুকুই বলার আছে। এবং যারা ভালোবাসতে চাইবে, যারা প্রপোজ করতে চায় না, এবং যারা লুকিয়ে লুকিয়ে ভাবে যে প্রেম করবে এবং তারপরে কিছু মনে মনে মানে তারপরে প্রপোজ করার আগেও মানুষ হচ্ছে লুকিয়ে ভালোবাসার পর যদি প্রপোজ করবে, যদি তাকে করতে চায় সেটার আগে এই মুভিটা সে দেখে থাকে, সে 5বার ভাববে যে করতে যাবো কি যাবো না। মানে তুমি ভাবো এতটাই ভয় লাগতে পারে। তো এই গেল স্টোরিটার ব্যাপারে। তো স্টোরিটা তুমি যদি এবারে পজিটিভ দিক বলো, আমি একটা কথা হলো প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক খুব কম আছে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে একটা সিম্পল স্টোরি, কোনো কমপ্লিকেশন নেই, কোনো কিছু নেই, কোনো কিছু মানে কিচ্ছু নেই, কোনো আগু পিছু কিচ্ছু নেই স্টোরিটার মধ্যে। শুধুমাত্র একটা উইশ করবে ভালোবাসা, যেন তাকে সব মানে পৃথিবীতে এরকম কেউ ভালোবাসে না, সেরকম ভালোবাসতে চায়।
এবং সেই ভালোবাসার মধ্যে কী কী আছে যে ও অফিস থেকে আসবে, সেটা তার জন্য একটা মেয়েটা একটা জায়গায় কন্টিনিউয়াসলি হচ্ছে বহুক্ষণ দাঁড়িয়ে থাকবে, সেখানে সেই টয়লেট পটি সুসু সব করে দেবে, ঠিক আছে, কিন্তু সে সেটার জন্য ওয়েট করবে। মানে এরকম টাইপের ভালোবাসা, ঠিক আছে। তো মানে এরকম এক্সট্রিম লেভেলের ভালোবাসা, আরও অনেক কিছু কেস আছে, তো এরকম এক্সট্রিম লেভেলের ভালোবাসা দেবে। এবং কথা আছে না যে সব কিছু ভালো, সব কিছু লিমিটে ভালো, কোনো কিছু ওভার ভালো লাগে না। সে ভালোবাসা হোক, সে কেয়ারিং হোক, কোনো কিছু এগুলো ভালো লাগে না। তো সেই জিনিসটা হচ্ছে এখানে দেখা গিয়েছে। তো এরকম সিম্পল স্টোরির মধ্যে রয়েছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে না, হিরো এবং হিরোইনের পারফরমেন্স। হিরোইনের পারফরমেন্স আমি ফার্স্ট বলবো, একটা কি সুন্দর মিষ্টি সুইট দেখতে মেয়ে, সে তাকে যেভাবে পারফরমেন্সটা দিয়েছে, সে যেভাবে পারফরমেন্সটা তার জন্য ডিজাইন করেছে, সে যেভাবে এক্সিকিউট করেছে, সে যেভাবে পারফরমেন্স দিয়েছে, এবং তার সাথে ছেলেটাকেও সমানভাবে সমানভাবে যেভাবে পারফরমেন্স দিয়েছে, সিরিয়াসলি বলতে কি অ্যাপ্রিসিয়েট করার মতো, এবং অ্যাপ্রিসিয়েট করার ডিজার্ভ দুজনেই করে। এবং মেয়েটা তো আমি পার্সোনালি বলছি, এরকম অ্যাক্টিং বহুদিন দেখিনি, এবং আমার মনে হয় যে এরকম অস্কার নমিনেটেড হওয়া উচিত এই অ্যাক্ট্রেসের, যে লেভেলে অ্যাক্টিং পারফরমেন্স দেখিয়েছে। তো এইগুলো সেকেন্ড। থার্ড হচ্ছে পুরো মুভিটার মধ্যে বিজিএম, ঠিক আছে। বিজিএমটা তুমি যদি শুনতে চাও, মানে তুমি এর আগে অনেক হরর মুভি দেখেছো, হরর বিজিএম দিয়েছে, বিশাল কিছু দিয়েছে, বাট বিশ্বাস করে এই ইউনিকভাবে একটা বিজিএম দিয়েছে, এবং সেটাকেও এত সুন্দরভাবে ইউটিলাইজ করেছে, যেটা তুমি মানে তোমাকে মানতে বাধ্য হবে যে এটা একটা সিনেমা, এবং এটা একটা লেভেলের সিনেমা হয়েছে। এবং আমার তো খুব পছন্দ হয়েছে এই বিজিএম সহ যে হরর মুভিটা রয়েছে, তো আমার খুব পছন্দ হয়েছে, এবং আমি পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করবো এই টাইপের মুভির। মানে আমি পার্সোনালি বলছি, এরকম বিজিএম আমি আনএক্সপেক্টেড বিজিএম ছিল, এবং সিরিয়াসলি বললাম না যে একটা এক্সট্রাঅর্ডিনারি বিজিএম, হ্যাঁ সত্যিই এক্সট্রাঅর্ডিনারি বিজিএম দিয়েছে। চার নাম্বারটা হচ্ছে যে হরর, যে দেখো একটা সুপার ন্যাচারাল হরর যে আছে, তো সেটা ল্যান্ডিং বিনা মুখ, মানে সেই ইশার কাটা যেটা বলে, বা কোনো রকমভাবে মুখে বিকৃতি না করে, বা হচ্ছে বিশাল কিছু হচ্ছে লাইট এবং ভিএফএক্স না দেখিয়ে, একটা সিম্পল ওয়েতে, একটা সিম্পলভাবে একটা মানে একটা তুমি যে একটা ভয়ের যে ব্যাপারটা দেখা দেবে, যে ভয়ের যে সিনটা করবে, সেটা যে তোমার ভয় লাগবে, সেই জিনিসটা হচ্ছে সত্যি কথা বলতে এই ব্রুটাল জিনিসটা না, ট্রাস্ট মি, মানে তুমি এটাকে ডিনাই করতে পারবে না। এবং একটা পারফরমেন্স দিয়ে, এত কিছুই নেই, তুমি ভাবো একটা পারফরমেন্স দিয়ে একটা মানুষের মধ্যে ভয় দেখানো, একটা সাইকোলজিক্যাল যে রয়েছে, সেই সাইকো ব্যাপারটা দেখানো, একটা মেয়েকে কীভাবে মাথা ঘুরে যাচ্ছে না একটা নর্মাল ওয়েতে, এবং সেই জিনিসটা হচ্ছে তোমাকে মানে ভাবতে বাধ্য হবে যে এই লেভেলের হচ্ছে মানে কী করে ভয় লাগতে পারে, ঠিক আছে। এবং ঠিক হরর কমেডিতে দেখো, বেসিক্যালি সুপার ন্যাচারাল হররে তুমি সুপার ন্যাচারাল সাইকোলজিক্যাল হরর মুভিতে তুমি ভাবো যে সে এবং ভয় দেখাতে বাধ্য হবে। এবং বহু মানুষ হচ্ছে, আমি একটা কথা বলতে পারি যে বহু মানুষ না, যাদের দুর্বল, যাদের মন আছে, তাদের জন্য এইটুকু বলো মুভিটা দেখতে জন্য, কারণ সেই লেভেলে তুমি মুভিটা মানে এক্সট্রিম লেভেলে গেছে। এবং সেটাও হচ্ছে কোনো ভূত ছাড়া, কোনো কিছু মানে কোনো ভূত ছাড়া হোক, বা কোনো মানে কোনো মানে কারোর মধ্যে আত্মা ঢুকে যাওয়া ছাড়াও কিন্তু এত ভয় লাগতে পারে, সেটা কিন্তু এই মুভিটা দেখলে তুমি বুঝতে পারবে। তারপরে ডিরেক্টর দেখো, পুরোটাই বলেছিলাম না যে একটা সিম্পল স্টোরিকে ডিরেক্টর একটা এক্সট্রাঅর্ডিনারি সিনেমা করতে পারে, সেটা হচ্ছে ডিরেক্টরের ক্রেডিট। আবার একটা মিডিয়াম স্টোরিকেও ভালো বানাতে পারে, এবং একটা ভালো স্টোরিকেও সেটাকে হচ্ছে নষ্ট করতে পারে, সেটা হচ্ছে ডিরেক্টরের উপর পুরো ডিপেন্ডেন্সি রয়েছে, এবং ডিরেক্টর সেটা করে দেখাচ্ছে, এবং সেটা করে দেখাবে ডিরেক্টর। এবং এই ক্ষেত্রে ডিরেক্টর পুরো একদম সেইভাবেই কাজ করেছে, যেভাবে পরপর প্লটগুলোকে সাজিয়েছে, যেভাবে পরপর প্লটগুলোকে ইউটিলাইজ করেছে, সাবপ্লটগুলোকে ইনক্লুড করেছে, এবং সেগুলোকে এক্সট্রিম লেভেলে দেখিয়েছে, তার জন্য ডিরেক্টরের পুরো ক্রেডিটেড ডিরেক্টর। আমার পার্সোনালি মনে হয় যে ডিরেক্টর কোনো অংশ থেকে এখানে মানে ডিরেক্টরকে কোনো রকমভাবে তুমি এখানে মানে মানে কোনো জায়গা থেকে ডিরেক্টরকে বলতে পারবে না যে এই জায়গাটা ডিরেক্টরের ভুল আছে। ডিরেক্টর যতটা দরকার সিম্পল স্টোরিকে নিয়ে যেভাবে বানিয়েছে, সেটা সিরিয়াসলি বলছি হ্যাটস অফ ডিরেক্টরকে, এইটুকুই বলার আছে। এবং মানে যেহেতু ডিরেক্টর আর রাইটার একই, তাই বলছি যে বলছি যে রাইটার হয়তো রাইটিংয়ে তুমি যদি বলতে পারো হয়তো 100-র মধ্যে তুমি 95 পেতে পারো, বাট ডিরেক্টরে তুমি 100-র মধ্যে 100 দিতেই হবে তোমাকে, সেই লেভেলের ডিরেকশন রয়েছে। এবং তারপরে হচ্ছে লাস্ট যেটা রয়েছে, সেটা হচ্ছে যে রোমান্টিক, মানে আরও দুটো রয়েছে। রোমান্টিক যে পোর্শনটা, ফার্স্ট হাফে যে রোমান্টিক পোর্শনটা, বিশ্বাস করো সেটা হচ্ছে তোমার বোরিং লাগবে, সেটা হচ্ছে তোমার মানে 50 মিনিটে যে বোরিং লাগবে, আরে ভাই কেন কখন শেষ হবে, যদি সেরকম মেন্টালিটি লাগবে না। ফার্স্ট হাফটাও কিন্তু ততটাই ভালো লাগবে, কারণ এখন প্রথমটা মনে হয় রোমকম একটা মুভি, ঠিক আছে। অ্যান্ড ঠিক রোমকম মুভি থেকে তারপরে হচ্ছে এডিটারের ক্রেডিট, এখানে একটা পজিটিভ পয়েন্ট বলে দিই, এডিটারের ক্রেডিট। রোমকম মুভি থেকে কখন তুমি সাইকোলজিক্যাল সুপার ন্যাচারাল হরর মুভিতে নিয়ে চলে যাবে না, তুমি ট্রানজিশনে তুমি ধরতেই পারবে না, মানে কখন চেঞ্জ হবে তুমি বুঝতেও পারবে না। তো সেইভাবে মানে ডিরেক্টর এবং এডিটার মিলে দুও মিলে এটা কাজটা করেছে, এবং তার সাথে মিউজিক অ্যাড অন করে দিয়েছে। তো মিউজিক অ্যাড অন করে দিয়েছে, তাহলে এই তিনটে জিনিসকে এত সুন্দরভাবে খেলেছে ডিরেক্টর সিরিয়াসলি বলছি, এবং এডিটার সেটাকে ইউটিলাইজ করেছে, সিরিয়াসলি দারুণ লাগবে। এবং আরেকটা যেটা লাস্ট হচ্ছে, সেটা হচ্ছে যে ভিএফএক্স, সিনেমাটোগ্রাফি, কালারকাটি। দেখো আমি একটা কথা বলছি, সিনেমা ভিএফএক্স খুব একটা ভালো দেখা যাবে না, কারণ ভিএফএক্স দেখার দরকার নেই, কারণ সিনেমার এতটা সুন্দরভাবে ডিরেক্টর কাজ করছে, ভিএফএক্সটাকে আমার মনে হয় ফিকা লেগে যাবে।
বাট একটা বলছি কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি, দেখো এটার জন্য কোনো বিশাল বাজেট লাগে না সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংয়ের জন্য। তো যেটুকু দরকার সেটুকু সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং দেখেছি, ভয় দেখানোর জন্য যেটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন ঠিক ততটাই দেখিয়েছে, এবং যত ওইটুকুটা দেখানোর জন্য আমি বলবো যে অ্যাপ্রিসিয়েশন, যে এনি টাইম অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে। এবং আমার পার্সোনালি খুব সুন্দর লেগেছে মুভমেন্টগুলোকে, প্রত্যেকটা মুভমেন্টকে এত সুন্দর করে ইউটিলাইজ করেছে। তো আমার কিন্তু ওইটা একটা পজিটিভ দিক রয়েছে, এবং আমার এটা খুবই 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 পছন্দের একটা মানে মুভির লিস্টের মধ্যে, হরর মুভির লিস্টে। আমি যদি হরর মুভি খুব একটা পছন্দ না, বাট বিশেষ করে ভয় লেগেছে, বাট তোমাদের জন্য আমাকে দেখতে হয়েছে, বাট পার্সোনালি আমি বলছি এটাকে খুবই ভালো লেগেছে। এবং নেগেটিভ দিক যদি তুমি আমাকে বলো, এই মুভির আমার নেগেটিভ দিক একটাই কথা বলবো, সেটা হচ্ছে আমি ইন্ডিয়ান ভার্সনে বলবো, ঠিক আছে? যেখানে হচ্ছে দুটো নেগেটিভ দিক আছে। একটা হচ্ছে ইন্ডিয়ানে ইংলিশ, দেখো হলিউড মুভি আমি পার্সোনালি বলছি আমি 100% বুঝতে পারি না, তার কারণ আমি সাবটাইটেল ছাড়া দেখলে আমি হয়তো 90% বুঝতে পারি, উইদাউট সাবটাইটেল হয়তো আমি 60% বুঝতে পারি। তো সেই জিনিসটা আমি অবাক হয়ে গেলাম যে সাবটাইটেল কেন ছিল না। সাবটাইটেল মাস্ট উচিত ছিল এই টাইপের মুভিতে, সেই সাবটাইটেলটা মিসিং ছিল, এটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। এবং যদি কাউকে আমাকে বলতে হয় যে মানে দেখতে যেতে না হয়, যদি যদি হিন্দি মানে ইংলিশ প্রপার না পুরোপুরি না বুঝতে পারে, আমার মতো যদি সাবটাইটেল থাকলে একমাত্র ভালো করে বুঝতে পারবে, তাহলে আমি বলবো এটা অ্যাভয়েড করো তাদের জন্য, যে তারা অ্যাটলিস্ট হচ্ছে ওটিটির জন্য ওয়েট করো। কারণ তার কারণ হচ্ছে অনেক জায়গায় সত্যি কথা বলতে অনেক ডায়লগ অনেক জায়গাগুলো বুঝতে পারি, এটা একটা প্রথম পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে ভাই যখন তুমি এ রেটেড করে দিচ্ছ প্রত্যেকটা মুভিতে, তোমার এত যদি সেন্সর বোর্ডকে যদি এত কাটছাট করতে শুরু করে দেয়, তাহলে প্রবলেম তো ওখানেই প্রবলেমেটিক হয়ে যায় না। যে আমি একটা কথা কি, যে আমি একটা সিনেমা দেখছি, ডেফিনেটলি হচ্ছে এটা হরর মুভি, তো সেখানে একটু ব্রুটাল থাকবে, তুমি যদি সেটাও কাটছাট করে দেয়। এবং কিছু কিছু বেশ মানে খুব বেশ ভালো মুভমেন্টগুলো কেটেছে, যেটুকু আমি খবর দেখলাম যে হলিউড থেকে যেগুলো আমি দেখলাম, যে একটা কথা বলে সেই সিনগুলোকে আমি দেখতে পেলাম, ট্রেলারও যে সিনগুলো ছিল সেই সিনগুলো হচ্ছে মিসিং গেছে। তো আমি জানি না মানে সেন্সর বোর্ড এগুলো কেন কাট করে। তো এই দুটো হচ্ছে সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট, এই দুটো ছাড়া আমার কোনো নেগেটিভ পয়েন্ট লাগেনি। যদি তোমরা অলরেডি দেখে থাকো, অলরেডি 5 দিন পেরিয়ে গেছে, 5 দিন 6 দিন পেরিয়ে গেছে, তো অলরেডি যারা দেখে থাকো এরকম লেগেছে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি না দেখে থাকো, কাইন্ডলি দেখে এসো, তারপরে হচ্ছে আমার ভিডিওটা দেখো, তারপরে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে, এবং এইটুকুই বলার আছে। আর যদি দেখতে যাবে কি যাবে না ভাবছো, তাহলে অবশ্যই ভিডিওটা দেখো, ভিডিওর ফার্স্ট 1-1.5 মিনিট দেখলেই বুঝতে পেরে যাবে আমি কী বলতে চাইছি। সেটা দেখে অন্তত মুভিটা দেখে এসে তারপর ভিডিওটা পুরো দেখে তারপর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। এবং যে মানে পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্টগুলো আমি বলেছি, সেগুলো এগ্রি করো কি ডিসএগ্রি করো, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, কিন্তু শেয়ার করতে ভুলবে না, কিন্তু তোমাদের শেয়ারে অনেকটা সাপোর্ট হয় আমার। তো শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। যদি চ্যানেল নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।